দারুণ, কি অপূর্ব দৃশ্য। জাস্ট আওয়াজটা শোনো। ও, পাহাড়ে গাড়ি চালাতে খুব একটা মন্দ লাগে না, একটু চোখ নাক খোলা রাখলে কোনো অসুবিধা নেই। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু বর্ষায় পাহাড়ে আসার যে ডিসঅ্যাডভান্টেজ বা যেই প্রতিকূলতা, সেটা ফাইনালি ফেস করা গেছে। বর্ষার জল ঢাকা, আরে সাবাস সাবাস। একটা লোক নেই, যানবাহন নেই, টোটো নেই, সিগন্যাল নেই। ওয়েলকাম টু ডুয়ার্স। নমস্কার, গল্পালাপের নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ডুয়ার্স আমরা কম বেশি সবাই অনেকবার গেছি, কিন্তু বর্ষার ডুয়ার্স একটু অন্যরকম। বৃষ্টি ভেজা সবুজ ডুয়ার্সকে দেখতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, ছাড়বে 10টা 10-এ। গুড মর্নিং, ঘড়িতে সময় 8টা 11। 573 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন ঢুকলো এনজেপি স্টেশন। গুড মর্নিং ফ্রম এনজেপি স্টেশন। স্কুটি রেন্টে নিয়ে নিয়েছি। ফার্স্ট রোড ট্রিপ হচ্ছে নর্থ বেঙ্গলে। এখন বাজে 8টা 47। গন্তব্য রঙ্গ। 103 কিলোমিটার পথ, পথে অনেক কিছু পড়বে। ট্রেনটা ভালোই এসেছে, জাস্ট 15-20 মিনিট লেট ছিল, আর এখানে ফর্মালিটিও বাইকে তাড়াতাড়ি হয়ে গেছে। দেখি, ম্যাপ ট্যাপ লাগিয়ে নিচ্ছি, সব কিছু ঠিক আছে। শিলিগুড়ি শহরকে পেছনে রেখে চলেছি সেবকের পথে। সেখান থেকে ব্রিজ টপকে ওপারে যাব। দুদিকে সবুজ জঙ্গল, বাঁদিকে কোনো এক জায়গায় বেঙ্গল সাফারি আছে আই গেস। আপাতত 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট শিলিগুড়ি ছাড়িয়ে সেবকের পথে। বলতে বলতে পৌঁছে গেছি পাহাড়। এখন থেকে শুরু হবে পাহাড় চড়া। এই প্রথমবার পাহাড়ে উঠবো বাইক নিয়ে, ইনফ্যাক্ট স্কুটি নিয়ে। দেখা যাক কেমন হয়, একটু এক্সাইটেড আছি। জাস্ট ক্রস করলাম সেবক কালীবাড়ি। পাহাড়ে ওঠার প্রাথমিক যে অভিজ্ঞতাটা, প্রথম 5-6 কিলোমিটার, সেটা হয়ে গেল। খুব একটা খারাপ না, প্রথমবার হলো। আবহাওয়া একটু মিশ্রিত, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে একটু মেঘলাও দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে একটু মেঘ পড়েছে অল্প অল্প। ব্রিজ টপকে এপারে চলে এসেছি। তিস্তার রূপ বেশ ভয়াল, কানায় কানায় জল। পিছনে এই পাহাড় টপকে সামনে একটা ব্রিজ ছিল, ওখানে ভিডিও অ্যালাউ করে না, এজন্য করতে পারিনি। এপারের পাহাড়ে এসে সোজা এই রাস্তা থেকে তিস্তাকে ডান দিকে রেখে আমরা এদিক দিয়ে যাব মালবাজারের উদ্দেশ্যে। কত কিলোমিটার পথ ম্যাপে দেখাচ্ছে আমি ঠিক বলতে পারছি না। একটু আগে দেখাচ্ছিল 34 কিলোমিটার, এখন হয়তো 30-32 হবে। পরিষ্কার আকাশ, এখন রোদ উঠেছে, পরিষ্কার আকাশ। ডান দিকে তিস্তা। রাস্তার কন্ডিশন মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। এই যে আমার বাহন, পাহাড়ে গাড়ি চালাতে খুব একটা মন্দ লাগে না, একটু চোখ নাক খোলা রাখলে কোনো অসুবিধা নেই। তবে গাড়ির সাথে বাইকের একটাই পার্থক্য, গাড়িতে এধার ওধার দেখা যায়,
এখানে অতটা ভালো দেখতে পাবে না, মানে তোমাকে ফোকাস রাখতে হবে রাস্তার উপরে, এটাই একটু প্রবলেম। আদারওয়াইজ বিশেষ কোনো চাপ নেই। বর্ষা এখনো পাইনি, তাই বর্ষার রূপ দেখতে আসা সেটা এখনো অবধি হয়ে ওঠেনি। তবে গাছপালা প্রচণ্ড সবুজ, শীতকালে যেরকম আসি সেরকম নয়। ওয়েলকাম টু ডুয়ার্স, হেডিং মালবাজার। এখান থেকে 23 কিলোমিটার। অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে অল্প অল্প। পাশ দিয়ে না রেল লাইন যাচ্ছে, সিঙ্গেল রেল লাইন, যেটা চালসা মালবাজার হয়ে সোজা আলিপুরদুয়ার চলে যাচ্ছে। এখান থেকে সামনে দেখাচ্ছে আলিপুরদুয়ার 142 কিলোমিটার, মালবাজার 23 কিলোমিটার, আর গুয়াহাটি 399। এইদিকেও চা বাগান। রাস্তার কন্ডিশন দারুণ, চালিয়ে হেভি মজা। আমি নিয়েছি হচ্ছে গিয়ে হন্ডা গ্রেজিয়া 125। খুব সুন্দর আসছে, কোনো ট্রাবল নেই, কোনো আওয়াজ নেই, ব্রেক দুর্দান্ত, ভালো গাড়ি পাওয়া গেছে। রেন্টে নিয়েছি 800 পার ডে করে, সিকিউরিটি ডিপোজিট 2000। দারুণ লাগছে। ব্লগটা না করলেই নয়, দারুণ লাগছে, দারুণ রাস্তার ওয়েদার। মালবাজারের দিকে এগোচ্ছি। এটা সম্ভবত ডিম সেতু, নদীর নাম ডিম নদী, খুব যদি ভুল না হই, তবে কনফার্ম নই। তবে একটু আগে ব্রিজে ওঠার আগে দেখলাম ডিম সেতু, এবং ম্যাপে দেখাচ্ছে ডিম নদী, দূরে পাহাড়। খুব সুন্দর লাগছে জায়গাটা। একটু দাঁড়ালাম, আর ওই দূরে, ক্যামেরায় ভালো আসছে না, ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা। এই ডিম নদী সম্ভবত তিস্তায় গিয়ে মিশেছে। মালবাজার এখান থেকে 12 কিলোমিটার, আর এই রাস্তা সোজা ন্যাশনাল হাইওয়ে 17 সোজা চলে গেছে গুয়াহাটি। আরও একটা নদী, আরও একটা সুন্দর দৃশ্যপট। এখন আছি নেওড়া সেতু, এটার নাম নেওড়া নদী। রেল লাইনটা কিন্তু সেই সঙ্গে সঙ্গেই বয়ে চলেছে, যেদিকেই যাই না কেন হঠাৎ হঠাৎ দাঁড়াচ্ছি আর রেল লাইনটা ঠিক দেখা যাচ্ছে। ট্রেন যাচ্ছে, ট্রেন শটটাও পেয়ে গেলাম। ও কি লাগছে, খালি চোখে দারুণ লাগছে। পাহাড়ের গা দিয়ে ট্রেন যাচ্ছে। আমি এখন গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আছি। এই যে রাস্তা সোজা দেখা যাচ্ছে, এই রাস্তা সোজা চলে গেছে মূর্তির দিকে। এই মোড়টা ডান দিকে গেলে চালসা মালবাজার, আর বাঁ দিকে গেলে হচ্ছে গিয়ে ধূপগুড়ি জলপাইগুড়ি, এবং আরও সোজা গেলে গুয়াহাটি। আর এই পিছন দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা, এটা যাচ্ছে মূর্তির দিকে।
এখন যাচ্ছি মূর্তির পথে। এটা কিন্তু ডুয়ার্সের মাস্ট ভিজিট প্লেস। মূর্তি রিভার 7 পয়েন্টের মধ্যে এটা কিন্তু একটা অন্যতম জায়গা ভিজিট করার। পিছনে রয়েছে মূর্তি নদী। বর্ষাকালে এর জল অনেকটাই বেড়েছে, সুন্দর লাগবে। অন্য সময় নদী এপার ওপার করা যায় পায়ে হেঁটেই, কিন্তু এখন এটা বেশ রিস্কি। মূর্তি ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি খুনিয়া মোড়ের দিকে। সেই খুনিয়া মোড় থেকে বাদিকে যেতে হবে। বাদিকে গেলে চাপড়ামারি ফরেস্টের মধ্য দিয়ে আমাদের গন্তব্য রঙ্গ। রঙ্গ ভিলেজের এলিভেশন প্রায় 1200 মিটার, অনেকটাই উঁচু। এসে গেছি খুনিয়া মোড়। এখান থেকে আমাদের গন্তব্য বাদিক, ঝালং, বিন্দু, রঙ্গ সব এদিকে, আর সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ার, মূর্তি, লাটাগুড়ি আর আসাম। ন্যাশনাল হাইওয়ে 17, পুরনো নাম ছিল 31C। ন্যাশনাল হাইওয়ে 17 ধরে আমরা এখন যাব বাদিকে। এটা হচ্ছে গিয়ে খুনিয়া মোড়। এখান থেকে আরও প্রায় 24 কিলোমিটার। 24 কিলোমিটার ঝালং, আমার রঙ্গ 29 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে। সময় দেখাচ্ছে 54 মিনিট। এখন বাজে 12টা 47। দেখি কখন পৌঁছাই। প্রবেশ করছি। আসল চাপড়ামারি এখান থেকে শুরু। দারুণ থ্রিলিং অভিজ্ঞতা হবে আগামী 5-6 কিলোমিটার। ও ব্যাপক ব্যাপক। বাইক বন্ধ করে ভিডিওটা করছি, কোনো আওয়াজ নেই, পাখি আর কীটপতঙ্গের ডাক। ও চাপড়ামারি অভয়ারণ্যের মধ্য দিয়ে যাচ্ছি। দারুণ দারুণ, হেভি লাগছে। আরে একটা লোক নেই, একটা গাড়ি নেই, একটা লোক নেই, যানবাহন নেই, টোটো নেই, সিগন্যাল নেই, আছে শুধু অক্সিজেন আর হাওয়া আর মনের প্রশান্তি। ও শিলিগুড়ি নিউ আলিপুরদুয়ার যে রেলপথটা, তার একটা লেভেল ক্রসিংয়ে এখন দাঁড়িয়ে। ট্রেনটা নিউ আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছে। সমতল জঙ্গলের রাস্তা প্রায় শেষ। এইখানে একটা নাম না জানা নদী, এইখান থেকে পাহাড়ে ওঠা শুরু হবে। এখান থেকে রঙ্গ ভিলেজ 18 কিলোমিটার। রঙ্গ আর বেশি দেরি নেই, যেখানে থাকবো। আর 5 কিলোমিটার যাওয়ার আগে একটা ভিউ পয়েন্ট, জাস্ট ওয়াও।
আর 4 কিলোমিটার পথ বাকি। শেষ কয়েক কিলোমিটার বেশ ভয়ানক চড়াই সাকসেসফুলি অতিক্রম করে এসেছি। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, জাস্ট আওয়াজটা শোনো। ও অবশেষে পৌঁছে গেছি আমার দুদিনের থাকার জায়গা রঙ্গ রিভার সাইড ফার্মস্টেতে। দূরে পাহাড়ে কিছুই দেখা যাচ্ছে না, বাপরে বাপ, পুরো মেঘ এসে ঢেকে দিয়েছে। লাস্ট 2-3 কিলোমিটার পথ খুবই রিস্কি, এরকম প্রায় বড় বড় পাথুরে বোল্ডারে ভরা, আর প্রচণ্ড চড়াই এবং উতরাই। হোটেলের ব্যালকনি থেকে ভিউ। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখন একটু মেঘে ঢাকা, এটা লম্বা পাহাড় শ্রেণী দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে রুম। ব্যাগটা রেখে দিয়েছি, সুন্দর ছিমছাম। দারুণ লাগছে। দুটো বেতের চেয়ার আছে, বেতের মোড়া, সুন্দর। এদিক থেকে সুন্দর ভিউ। এখানে একটা বেড, এখানে একটা বেড, সিম্পলেস। বাথরুমটা তো খুবই সুন্দর। হ্যান্ড ওয়াশ, গিজার, স্লিপার সবই আছে, টয়লেট পেপার, সুন্দর ছিমছাম। ও এখানে আবার একটা ছোট্ট ব্যালকনির মতো আছে, বাহ সুন্দর। এখান থেকে এই ভিউ ব্যালকনি থেকে। এই একটা চেয়ার নিয়ে এসে ব্যালকনিতে বসলে দারুণ লাগবে। वाह क्या नज़ारा है यार। 1200 টাকা পার ডে পার হেড স্কিমে লাঞ্চ কিন্তু ইনক্লুডেড। বসে পড়েছি। সোয়াবিনের পকোড়া, ডাল, কি একটা সবজির মতো আছে, বাঁধাকপি, বিনসের, চিকেন, স্যালাড, ভাজা, টেবিল চেয়ার, দারুণ কাঁসার থালা। খাওয়া যাক। হোমস্টে থেকে এই ভিউটা ক্যাপচার না করলেই নয়, এর জন্যই তো আসা। বিকেল এখন প্রায় 5টা বাজতে চলেছে। আমার একটু পায়ে হেঁটে বেরোনোর কথা ছিল, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেছে বেরোতে পারছি না, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পাহাড়ের মধ্যে কিভাবে মেঘ নেমে এসছে সেইটা একবার দেখা যাক। বর্ষায় পাহাড় সুন্দর হয়, এবং সেটা কেমন সুন্দর হয় এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। ক্যামেরা থেকেও খালি চোখে এটা ব্যালকনি থেকেই ভিউটা পাওয়া যাচ্ছে। বেরোনো আর গেল না, ঝুপ করে অন্ধকার নামলো, আর ইতিমধ্যে চলে এসেছে সন্ধ্যার স্ন্যাক্স, গরম চিকেন মোমো আর গরম চা, সাথে এই অ্যাটমসফিয়ার, জমে ক্ষীর পুরো। এখানে ম্যাসাজ কিছু করার নেই, বসে আছি ফালতু ঘরের মধ্যে। এখানে ব্লুটুথ স্পিকার চালিয়েছি, ব্লুটুথ স্পিকার চালিয়ে গান শুনছি, টিভি নেই, নেটওয়ার্কের অবস্থাও খুব একটা ভালো না, আসছে যাচ্ছে, চারিদিকে জঙ্গল, তো কি করে আসবে, তাই না? ঘরের মধ্যে বসে বসে বোর হওয়া ছাড়া আর কিছু করার নেই। খাওয়া দাওয়া তো ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছিল, তারপর রাতেরটা কখন দেবে জানি না।
9টা বাজতে চললো, কিছুই করার নেই, গান শুনছি, সানডে সাসপেন্স শুনছি, চারিদিক তো অন্ধকার, কিছুই করার নেই। ঘড়িতে সময় রাত 9:40। ডাইনিং প্লেসে চলে এসেছি। ডিনারে রয়েছে আলুর তরকারি, ডিম কষা, স্যালাড আর গরম রুটি, এটাও প্যাকেজের মধ্যে। গুড মর্নিং ফ্রম রঙ্গ রিভার সাইড ফার্ম স্টে। এখন বাজে সকাল 7:30। রাতে ওয়েদার তো ভালো ছিল, চাঁদ উঠেছিল, কিন্তু এখন অনেকটাই মেঘলা। এখন ফ্রেশ হয়ে নিয়েছি, একটু পায়ে হেঁটে আশেপাশটা ঘুরবো, তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আজকে লম্বা রাইড আছে, অনেকগুলো পয়েন্ট দেখতে হবে। ওয়েদার যদি এরকম থাকে তো ভালো, নয়তো রেনকোটের ব্যাকআপ আছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। সূর্য আপাতত আড়ালে আছে। মর্নিংয়েও ধোয়া ওঠার চার, পিছনেই ওয়েদার, ওফ দারুণ। রিভার সাইড বলা হয়, এই হচ্ছে সেই রিভার, ঝালং নদী। মানে বর্ষায় এত খরস্রোতা হয়েছে যে কি শব্দ এখানে। জল স্বচ্ছ টলমল, নিচ অব্দি দেখা যাচ্ছে। আর এই দিক থেকে এসে এই কাঠের ব্রিজটি অত্যন্ত নড়বড়ে, প্রায় ভাঙা। মানুষ এর উপর দিয়ে যাতায়াত করে, কি রিস্কে করে। ওই দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, আর ওই লাল চালের যে বাড়িটা, ওটা হচ্ছে গিয়ে রিভার সাইড হোমস্টে। এটা একদমই নদীর ধারে। এখানে অনেক পর্যটক ছিল দেখলাম, আমি নিচে নেমে এসেছি। এই দিক থেকে পাথরে ধাক্কা খেয়ে সোজা জঙ্গলের মাঝে অদৃশ্য। ব্রেকফাস্টে দিয়েছে ঘুগনি, রুটি আর লঙ্কা পেঁয়াজ। ঘড়িতে সময় সকাল 10:26। চেক আউট করে বেরিয়ে গেছি। রঙ্গ ফরেস্টের মধ্য থেকে নিচে নামছি। প্রথম পয়েন্ট হবে আজকের গৈরিবাস ভিউ পয়েন্ট। আজকের ফার্স্ট পয়েন্ট গৈরিবাস ভিউ পয়েন্ট। আই লাভ গৈরিবাস।
জল ঢাকা নদী, ওপারে ভুটান। গৈরিবাস ভিউ পয়েন্ট, এই রাস্তা সোজা চলে যাচ্ছে ঝালং, তারপরেও চলে যাচ্ছে বিন্দুর দিকে, ওদিকে যাব। তার আগে এই গৈরিবাসের ভিউ পয়েন্টে না দাঁড়ালেই নয়। নিচে জল ঢাকা নদী বয়ে যাচ্ছে, ওপারটা ভুটান। জল ঢাকা নদী ইন্ডিয়া আর ভুটানকে বর্ডার হিসাবে কাজ করেছে, মানে ইন্ডিয়া আর ভুটানকে আলাদা করেছে এই জল ঢাকা। এপারটা ইন্ডিয়া আর ওপারটা ওই যে সব বাড়ি ঘর সব দেখা যাচ্ছে, সব হচ্ছে ভুটান। ভুটান পাহাড়, দারুণ ভিউ। জল ঢাকা নদী। ঝালং, ঝালং যাওয়ার পথে ঝালং ব্রিজ। এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, আর পেছনের জঙ্গল। ও কি সুন্দর। বেশ কয়েকটা এরকম পাহাড়ি ঝর্ণা রাস্তায় কিন্তু নেমে এসেছে। একটা ক্যাপচার করলাম, কিন্তু অনেক এরকম আছে। এখন যাচ্ছি ঝালং থেকে বিন্দুর উদ্দেশ্যে। ডান দিকে জলঢাকা নদী অনবরত সমান্তরালভাবে বয়ে চলেছে। জল ঢাকা নদীর কি অপার মহিমা, কি অপার রূপ। বর্ষার জল ঢাকা, আরে সাবাস সাবাস, দারুণ। কি বেগ, কি বেগ, কি স্রোত। চলে এসেছি আপার প্যারেন। আপার প্যারেন থেকে এই ভিউ খুব দারুণ। বর্ষায় সত্যি একটা অভূতপূর্ব দৃশ্যপট তৈরি করে এই ডুয়ার্সের জঙ্গল, দারুণ। আর আবারও বলছি, এই সেই জল ঢাকা নদী, ওপারের বাগিচা, ওপারের ফোন টাওয়ার, ওপারের সব পাহাড়, কোথায় না ভুটানে। জল ঢাকা নদীর এপারটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া আর ওপারটা হচ্ছে গিয়ে ভুটান। সব কিছু ঠিকই চলছিল, কিন্তু বর্ষায় পাহাড়ে আসার যে ডিসঅ্যাডভান্টেজ বা যেই প্রতিকূলতা, সেটা ফাইনালি ফেস করা গেছে। বিন্দুর রাস্তা ধস নেমেছে, পুরো কাদা, বুলডোজার চলছে, ওখানে রাস্তা বন্ধ। সুতরাং বিন্দু অবধি পৌঁছাতে পারলাম না, 5 কিলোমিটার আগে থেকে রাস্তা বন্ধ। কিছু গাড়ি রিস্ক নিয়ে যাচ্ছে, কিন্তু ড্রাইভাররা বলছে না যাওয়াই ভালো। তো ফিরে যাচ্ছি, বিন্দু দেখা এবারের মতো হলো না। বৃষ্টিতে এতক্ষণ পুরো ভিজেছি রেনকোট থাকা সত্ত্বেও। বিন্দু থেকে তো যখন ফিরলাম, ফেরার পথে বিন্দু তো যেতে পারলাম না, তার আগে ফিরছিলাম, ফিরতে ফিরতে এত বৃষ্টি। তারপর
পাহাড় থেকে নেমে এখন যাচ্ছি সামসিং টি গার্ডেনের দিকে। তার আগে এই ভিউটা না ক্যাপচার করলেই না। ভ্যালির পর পাহাড় আর এই জলঢাকা নদী। ওয়েলকাম টু কুমাই গ্রাম পঞ্চায়েত, ব্লক গরুবাথান, পুলিশ স্টেশন জলঢাকা, ডিস্ট্রিক্ট কালিম্পং। দারুণ বৃষ্টি পড়ছে এখন, এ নদী এইদিকে পড়ে গেছে। সামসিং টি গার্ডেন ব্যাপক। মাটেলি টি গার্ডেনের মধ্য দিয়ে এখন যাচ্ছি সামসিং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। দুদিকে চা বাগানে ভর্তি। আই লাভ সামসিং। এরপর যাব রকি আইল্যান্ড, এখান থেকে 2.5 কিলোমিটার। চলে এসেছি সামসিং ভিউ পয়েন্ট। নিচে দেখা যাচ্ছে মূর্তি নদী। এই মূর্তি নদী সমতলে মিশেছে, যেখানে আমি কালকে গেছিলাম, প্রায় সমতলে গেছে। নিচে এখানে সামসিং পিকনিক স্পট আছে, নিচে নামা যায়, কিন্তু আমি নামবো না, অনেকটা রাস্তা, ভিজে গেছি। রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা ভয়ঙ্কর। লাস্ট কয়েক কিলোমিটার রাস্তা ইজ কোয়াইট ডেঞ্জারাস। পৌঁছেছি রকি আইল্যান্ড। চারিদিকে এত পাথর, ওর জন্য জায়গাটার নাম রকি আইল্যান্ড। নিচেও অনেক লোক আছে। বাবা, এই পাথরটা কি বড়! রকি আইল্যান্ড থেকে ফেরার সময় হঠাৎ করে প্ল্যান হলো যে না, এখন এনজিপি ফিরবো না, বরং মালবাজার টপকে একটু লাভা সাইডে যাওয়া যাক। সেই উদ্দেশ্যেই এখন চলেছি লাভার দিকে, কিন্তু অত অবধি পৌঁছাতে পারবো না, গরুবাথান বা অ্যাম্বিয়ক অবধি হয়তো যাব, এটাই প্ল্যান। আপাতত একটা লম্বা রাইড। অনেকটা পথ বাইক চালিয়েছি, এবার যাচ্ছি লাভার দিকে, কিন্তু লাভা অব্দি পুরোটা যাবো না। আমার গন্তব্য হচ্ছে অ্যাম্বিয়ক। হ্যাঁ, গরুবাথানের মধ্যে দিয়ে এতক্ষণ এলাম, যদিও এখানে দেখা যাচ্ছে গরুবাথান 1 কিলোমিটার, কিন্তু পেছনে পুরো গরুবাথানের জঙ্গল ছিল। সূর্য প্রায় পশ্চিম দিকে চলে গেছে, সময় 3:45, তাড়াতাড়ি যেতে হবে। দেখা যাক অ্যাম্বিয়ক কতক্ষণ। অ্যাম্বিয়ক এখান থেকে 6 কিলোমিটার, 15 মিনিট লাগবে। অ্যাম্বিয়কে গিয়ে ভিডিও করছি। অ্যাম্বিয়ক টি গার্ডেন, 1 কিলোমিটার। দারুণ জায়গা। 1 কিলোমিটার 15 মিনিট লাগবে। 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 15 মিনিট লাগবে
অ্যাম্বিয়ক টি গার্ডেন, এমনও জায়গা লুকিয়ে আছে ডুয়ার্সের মধ্যে, ভাবা যায়। দারুণ, কি অপূর্ব দৃশ্য। এদিকে পাহাড়, এদিকে বাঘ খাওয়া রাস্তা, আমার গাড়ি, আর এই সোজা চলে গেছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। যাবো এখান থেকে আর 6 কিলোমিটার। ওটাই আজকের মতো আমার শেষ ডেস্টিনেশন। কি দেখতে লাগছে বাবা। অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। ট্যুর প্রায় শেষের পথে, আর কোনো ডেস্টিনেশনে যাওয়ার নেই, এটাই শেষ। এরপর সোজা এনজিপি ফিরবো। এবারের ট্রিপের শেষ ডেস্টিনেশন অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, ওখানে এসে গেছি। আই লাভ অ্যাম্বিয়ক, দারুণ, খুব সুন্দর পেছনের দৃশ্যটা। এটা অ্যাকচুয়ালি লাভা যাওয়ার পথে, ওই দূরের পাহাড়গুলো লাভা পাহাড়। লাভা এখান থেকে 33 কিলোমিটার। অ্যাম্বিয়ক টি গার্ডেন ছাড়িয়ে এটা হচ্ছে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। এবার আমি ফিরে যাব এনজিপি স্টেশনে। 8:30টায় ট্রেন আছে, এখন বাজে 4:10। আশা করি পৌঁছাতে পারবো ঠিকঠাক সময়। আই লাভ অ্যাম্বিয়ক। পাহাড় ভ্রমণে এলে এই একটা জিনিস না দর্শন করলে না পরিপূর্ণ হয় না। বুদ্ধং শরণং গচ্ছামি। কি লোকেশনে এটা রয়েছে। ফিরে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আসার সময় সেবক রোড হয়ে মালবাজার হয়ে গেছিলাম, কিন্তু এখন ফিরবো মেন গ্লাস ও রানীচেরা টি গার্ডেনের মধ্যে দিয়ে সোজা ওদলাবাড়ি হয়ে গাজলডোবা ভিউ পয়েন্ট। গাজলডোবা ভিউ পয়েন্ট থেকে তিস্তা ব্যারেজ টপকে সোজা 13 কিলোমিটার এনজিপি শহর। এটাই শর্টকাট, 10 কিলোমিটার রাস্তা এতে কমবে এবং সময়ও কম লাগবে। দেখাচ্ছে 1 ঘন্টা 48 মিনিট এবং ডিস্টেন্স 61 কিলোমিটার। তিস্তা ব্যারেজ,
এনজিপি স্টেশনের 5 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস। আর এইভাবেই শেষ হলো আমার বর্ষার ডুয়ার্স ট্রিপ। রইল এক নিদারুণ অ্যাডভেঞ্চার আর স্মৃতি।